হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটি অ্যান্ড হেলথ স্পেশাল কেয়ার টিপস। আজকে আবারও তোমাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি তোমাদেরকে জানাবো সিরাম সম্পর্কে। আমরা অনেকেই শুনেছি সিরাম সম্পর্কে, বাট সিরাম কি এই সম্পর্কে হয়তো সঠিক তথ্য আমরা জানি না। তো আজকে আমি তোমাদেরকে জানাবো সিরাম কি, সিরাম কেন ব্যবহার করতে হয়, কোন স্কিনে কোন ধরনের সিরাম ব্যবহার করতে হয়, এই সকল বিষয় আজকে আমি তোমাদেরকে জানাবো। তো ভিডিওটি দেখতে হলে সম্পূর্ণ দেখবা, স্কিপ না করে। আর অবশ্যই যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নাই তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, যেন নতুন নতুন ভিডিও সবার আগে তোমরা দেখতে পাও। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। লেটস গো। সিরাম কি? সিরাম হচ্ছে একটা লিকুইড ধরনের প্রোডাক্ট, যেটা কিনা অনেক লিকুইড ধরনের হয়ে থাকে আর যা আমাদের স্কিনের সঙ্গে খুব সহজে মিশে যায়। তো সিরামে এমন একটা মনোক্লাস আছে যেটা আমাদের স্কিন এবং চুলের স্কিনে সহজেই মিশে যেতে সাহায্য করে। সিরামে অনেক ভালো ভালো প্রোডাক্ট আছে, যেগুলো উপাদান আছে যেগুলো আমাদের স্কিনকে অনেক উজ্জ্বল, তারপর অনেক সতেজ করে তুলতে সাহায্য করে। আমরা অনেকে ভাবি সিরাম ব্যবহার করব কি করব না। হ্যাঁ, অবশ্যই আমাদের সিরামটা ব্যবহার করা উচিত। আমরা অনেকেই একটা ধারণা নিয়ে থাকি, এটা তো গেলে সিরাম কি, কিন্তু আমরা অনেকে ভাবি যে আমার এক ফ্রেন্ড একটা সিরাম ব্যবহার করেছে, সেই সিরামটা ব্যবহার করে সে অনেক উপকার পেয়েছে। আমরা তখন কি করি, সে ওই সিরামটা ব্যবহার করেছে যখন, তাহলে সে তখন এত উপকার পেয়েছে, নিশ্চয়ই সেটা ব্যবহার করলে আমারও অনেক উপকার হবে। তো আমরা তখন কি করি, সেই সিরামটাই বা সেই প্রোডাক্টটাই ব্যবহার করি, কিন্তু আমরা সঠিকভাবে বা যতটুকু চাই সেরকম ফলাফল পাই না। তো এটার একটাই কারণ আমাদের সকলের স্কিন কিন্তু একরকম হয় না। কারো অয়েলি, কারো ড্রাই, কারো সেন্সিটিভ, এরকম ধরনের হয়ে থাকে। তো একজনের ত্বকে যে প্রোডাক্টটা কাজ করেছে সেটাই যে আপনার স্কিনেও কাজ করবে এমন কিন্তু সঠিক না। তো এই বোকামিটা আপনারা করবেন না কখনোই। অবশ্যই যে কোনো প্রোডাক্ট ব্যবহার করার আগে আপনি আপনার স্কিনটার ধরন জেনে তারপরে সেই প্রোডাক্টটা ব্যবহার করবেন। তো আমি এখন আপনাদেরকে বলবো যে কোন স্কিনের জন্য কোন ধরনের সিরাম ব্যবহার করা উচিত। সব ধরনের সিরাম কিন্তু সবার স্কিনের জন্য নয়, আমি আগেও বলেছি এখনও বলতেছি। সিরাম ব্যবহার করে যেমন আমরা অনেক উপকার পেয়ে থাকি, যেমন কারো চোখের নিচে ফোলা থাকে সেই ফোলা ভাব দূর করে, তারপরে অনেকের চুলের যে সিরাম আছে সেই সিরামটা চুলকে অনেক সতেজ করে তোলে। স্কিনের যে সিরাম আছে সেটা মুখের বলিরেখা দূর করে, বয়স্ক ছাপ দূর করে, তারপরে মুখে যে কালো দাগ ছোপ থাকে সেগুলো দূর করতে সাহায্য করে। এরপরে মুখের যে পোরগুলো তৈরি হয় সেগুলো দূর করে অনেক ইয়ং করে তোলে ফেসটাকে, এবং আপনার স্কিনটাকে অনেক হেলদি তৈরি করে ফেলে। এটা তো গেল সিরামের উপকারিতা। তো আমি যেটা বলছিলাম যে কোন ধরনের সিরাম কোন স্কিনে ইউজ করব, তো আমি সেই সম্পর্কে এখন বলি। যাদের স্কিনে ব্রণ, ফুসকুড়ি এমন ধরনের সমস্যা হয়ে থাকে তারা ভিটামিন সি, তারপরে জিঙ্ক, তারপরে স্যালিসিলিক অ্যাসিড, রেনিযুক্ত এমন ধরনের সিরাম ব্যবহার করবেন। জিঙ্ক আপনার ত্বকের জীবাণু দূর করবে। ভিটামিন সি অনেক উপকার স্কিনের জন্য আমরা জানি। তো স্যালিসিলিক আপনার মুখের যে তৈলাক্ত ভাব এগুলো দূর করে দিবে। তো যাদের অয়েলি ধরনের স্কিন তাদের জন্য এই ধরনের সিরাম ব্যবহার করাই ভালো হবে। অনেকের আবার স্কিন ড্রাই থাকে বা শুষ্ক থাকে, তাদের উচিত ভিটামিন ই জাতীয় সিরাম ব্যবহার করা, যেখানে গ্লাইকোলিক অ্যাসিড ও হাইড্রোক্লোরিক অ্যাসিড রয়েছে। এগুলো কি করবে, আপনার স্কিনকে আরও প্রাণবন্ত করে তুলবে, আরও সতেজ ও সুন্দর করে তুলবে, যা আপনাকে এক্সট্রা ময়শ্চারাইজিংয়ের কাজ করবে এবং আপনার স্কিনকে খুব বেশি ড্রাই করতে দেবে না। এতে আপনার স্কিন আগের থেকে আরও বেশি প্রাণোজ্জ্বল হয়ে উঠবে। এরপর আমরা বলবো নিষ্প্রাণ ত্বকের জন্য। নিষ্প্রাণ ত্বকের জন্য অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত সিরাম, গ্রিন টি, এক্সোট্রপ রয়েছে এমন সিরাম ব্যবহার করা উচিত। এতে গ্রিন টি আপনার ত্বককে আরও উজ্জ্বল, আরও সুন্দর, আরও সতেজ করে তুলবে। আপনার চোখের নিচে ফোলাভাব দূর করবে। তো আপনারা বুঝতেই পারছেন সিরাম তাহলে আমাদের কতটা উপকারী ত্বকের জন্য। তো অবশ্যই আমরা সিরামটা ব্যবহার করব। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায়। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার ভিডিওটি থেকে যদি আপনাদের কোনো উপকার এসে থাকে বা কোনো সম্পর্কে অজানা থাকলে সেই সম্পর্কে জেনে থাকেন, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন করে থাকলে
সেই সম্পর্কে জানতে চাইলে নিচে কমেন্ট বক্স আছে, সেখানে কমেন্ট করবেন, আমি তাদের সকলের প্রশ্নের জবাব দিয়ে দেব। তো আজকের মতো এখানে বিদায়।